বাজার বসানো শেষ। বাজার বসানো শেষ। তোমার সেই কুটনি পুড়িকে আগে ডাকো। রাখ লুকাই, সেই কথা আমার জানা আছে। আচ্ছা ঠিক আছে, আমি দাদিকে ডেকে দেখি। ওই বুড়ি দাদি, বুড়ি দাদি, এদিকে এসে দেখো গো। কুটনে কুটনে বলে ডাকতে মোরে কে, আসো আসো। দাদি, তুমি আমাকে চিনতে পারোনি। আমি হচ্ছে চাঁদ সদাগরের বাড়ির জন্টু গো। জন্টু? হ্যাঁ দাদি। তা কি ভাবছো? আমি ভালো আছি, তবু ভালো নেই। কেন রে, কি হয়েছে তো? তুমি এসে দেখে যাও। আর কে এসেছে? ওরে লুকাই, আয় আয়। আর কে হয়েছে? চাঁদ সদাগরের একমাত্র সন্তান ও দাদি, সোনা লক্ষিন্দর। দাদি ও কোথায়? ও দাদি, আই ও মইটা কি করো? কেন তুমি কোন পাশের? আরে সামনে হো। দাদি তো ও তুমি এই পাশে। হ্যাঁ দাদি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই লুকাই। ও দাদা আইছো? হ্যাঁ। তোরা আগের মতো আমার খোঁজ খবর নিস না। দাদি কোন থেকে নিব? ক কি কবি ক? বলছিলাম কি দাদি, তুমি করে দিতে পারবে? কি কাজ করে দেন না গো? চলো দা। দাদি, ক আজকে অনেক বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। তুমি যদি সাইমন সদাগরের কন্যা বেহুলাকে বাজারে এনে দিতে পারো, তাহলে আমি চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আর যদি তুমি না এনে দিতে পারো, তাহলে হয়তো আমার প্রাণটাই চলে যাবে। দাদি বলো, তুমি কি এনে দিতে পারবে? তোরা কইছো সেটা আমি পাবো না। পারবে তো? হ্যাঁ বলো তোমার কি লাগবে বলো। এই যে হুনই বলো বলো। তোরা তো নতুন বাজার বহাইছস না? হ্যাঁ, সুন্দর করে। যে বেইলের যদি আনবার চাই না, হ্যাঁ সুন্দর দেখে আমার এটা পুকুল দেন নাকবো। দাদি, ও পুকুল না পুতুল। ওই লই রে, আমার নয় বয়স আছে। ঠিক আছে দাদি, আমি তোমাকে তাই দিব। আর কি লাগবে বলো। এই যে হুনই বলো। সুন্দর করে শাড়ি চুড়ি হ্যাঁ দোকান বহবি, আমার খালি একটা পুকুল দিবি। ওই পুকুলটা হয় না, আমি বেইলের এই বাজারে টলাই টলাই আনবো। দাদি, ও তোমার কথা যেন ভগবান শুনি। তাহলে তুমি যাও, আমি নতুন বাজারটা বসেছি, নতুন কিছু কেনাকাটা করে তারপরে আমরা এখানে বসছি। ঠিক আছে দাদি, যাও তুমি। দাদি ঠিক আছে, তোরা খা হই। লোকাই চল, বলো। আমরা বাজার কিনে এনে এখানে বিক্রি করব। ঠিক আছে। আমাদের বাজারে তো আমাদেরই প্রথম দোকানদার হতে হবে। হ্যাঁ চল। রাতে তোমায় বারে বারে করি যে মানা, ওই যমুনাতে জল ভরতে থাকলে দিও না।